রথযাত্রা কমিটির বৈঠক থেকে সম্পাদক ভোলা প্রসাদ সাহার নাম বাদ দেওয়ার প্রস্তাবকে কেন্দ্র করে অবশেষে মুখ খুললেন মেখলিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি তথা রথযাত্রা কমিটি 2026-এর সম্পাদক ভোলা প্রসাদ সাহা। কি বললেন তিনি, আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। সরানো হয় বা সরানো হয়েছে আমি সে বিষয়ে কিছু জানি না, কিন্তু মেখলিগঞ্জ রথযাত্রা কমিটির দীর্ঘ কয়েক বছর ধরে যে কমিটি অর্গানাইজ করছিল অনুষ্ঠানটি, এই পবিত্র রথযাত্রা অনুষ্ঠানটা পরিচালনা করছিল, সেই কমিটির থেকে আমাকে একটা ইনভাইটেশন করা হয় গত 28শে জুন। সেই কমিটির উদ্যোক্তা সুদীপ নন্দী মহাশয় ছিলেন, তিনি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মেখলিগঞ্জের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিরা ছিলেন। আমাকে ফোন করা হয় যে একটা নতুন কমিটি গঠন করা হবে, সেই কমিটিতে তোমাকে আসতে হবে, সেই সভাতে আসতে হবে। কমিটির কথা বলেনি, সেই সভাতে আসতে হবে। আমি গিয়েছিলাম সেখানে 28শে জুন, আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। মদনমোহন বাড়ির প্রাঙ্গণের যে নাট মন্দির যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চে সভা হয় এবং সেখানে প্রায় 50 জনের মতো উপস্থিত ছিলেন এবং যে সমস্ত সদস্যরা ওখানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের সম্মানীয় ব্যক্তিরাই উপস্থিত ছিলেন এবং সেখানে একটা সর্বসম্মতিভাবে একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে আমার নাম প্রস্তাব করা হয়েছে সম্পাদক হিসেবে। আমি সেই কমিটির সমস্ত মেম্বারদেরকে বলেও ছিলাম যে আমার নাম এখানে কেন রাখা হয়েছে, যদি আমার নাম এখানে আছে তো কারো যদি অসুবিধা আছে, তো আমি বারংবার জিজ্ঞেস করেছিলাম, কেউ তাতে না বলেনি, সবাই সেখানে বলেছে না না খুব ভালো হয়েছে কমিটি। কিন্তু পরবর্তীকালে কে বা কারা আমাদের মিটিং শেষ হওয়ার পরে একটা মাইকিং করে মার্কেটে, আমি বাজারের মধ্যে শুনতে পারি যে নতুন করে একটা কমিটি গঠন করা হবে, কিন্তু আমি সে ব্যাপারে কিছু জানি না। কারা এই কমিটি গঠন করবার জন্য সভার আয়োজন করেছিল সেই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। কিন্তু আজকে কিছু লোকের কাছ থেকে আমি জানতে পেরেছি যে কমিটিতে যারা ছিল সবাইকে রাখা হয়েছে, কিন্তু সেখান থেকে আমার নামটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি কমিটির কাছে একটাই প্রশ্ন রাখবো যে আমার নামটা সরানোর পিছনে রহস্য কী আছে, কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে আমার নামটাকে আজকে কমিটির থেকে সরিয়েছে, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি। মেখলিগঞ্জ শহরবাসীর কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যদি আমি কোনো অন্যায় করে থাকি তা আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু একটা কমিটি একটা রেজুলেশনের মধ্যে দিয়ে যখন একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটি থেকে যে কেউ যে কোনোভাবেই কারোরই নাম সেখান থেকে বাতিল করতে পারে না। এটা ভারতীয় সংবিধান অনুসারে আমি কথা বলছি। আর যদি জানা যায় যে না আমার নামটা অন্যায়ভাবে কমিটির থেকে অপসারিত করা হয়েছে বা সরানো হয়েছে, তাহলে আমি প্রশাসনের দ্বারস্থ হব।